হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমরা আজকে তোমাদের সামনে ক্লাস 7-এর হাফ ইয়ারলি এক্সামের সোশ্যাল সায়েন্সের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমরা এসেছি, যেটা তোমাদের 2025-এ হাফ ইয়ারলি এক্সামে খুবই প্রয়োজনে আসবে। তোমরা এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু তোমরা একবার দেখে নেবে, এবং পাশাপাশি আমাদের প্রিভিয়াস ইয়ার 2022, 23, 24 এবং 24-25 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি এসেছিলো হাফ ইয়ারলি এক্সামে, আর সেই কোশ্চেনগুলিও তোমরা এই কোশ্চেনগুলির সাথে অ্যাড করবে। তাহলে তোমাদের পরীক্ষা একটা ভালো স্কোর করার সম্ভাবনা অবশ্যই থাকছে। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি অবশ্যই প্রিপারেশন হিসেবে দেখে যাওয়ার চেষ্টা করবে। তো আমাদের আমগণিত চ্যানেলের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এবং যদি তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে প্রথমেই হিস্ট্রি সাবজেক্টে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি প্রথমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে জিওগ্রাফি, তারপরে সিভিক্স চ্যাপ্টার থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেনগুলি কী কী কোশ্চেন হতে পারে পরীক্ষাতে সেই কোশ্চেনগুলি আমরা তুলে ধরবো তোমাদের সামনে। তো প্রথমেই বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন। এখানে কিছু কোশ্চেন 1 মার্কস আছে, 2 মার্কস আছে, 5 মার্কস আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে কোশ্চেনগুলি করা হয়েছে। এখানে প্রথমে ভারতের তোতা পাখি নামে কে পরিচিত, তারপরে মহাবেশ খানা কী, ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য কী, রাজপুত শব্দটি কোন শব্দ থেকে এসেছে, আল ইদ্রিস কে ছিলেন, তিনি কোন দেশের লোক, মানচিত্র শব্দের অর্থ কী, ইসলাম ধর্মের প্রবর্তককে, মধ্যযুগে ইতিহাস রচনার উপাদানগুলি কী কী, এবং ইসলাম ধর্মের অনুরাগীগণ কয়টি সম্প্রদায়ে বিভক্ত, মধ্যযুগে ভারতবর্ষের মধ্যযুগে ভারতবর্ষের ইতিহাস পর্ব থেকে কি জানা যায়, ঐতিহাসিকদের মধ্যে ভারতবর্ষের ইতিহাসের 3টি যুগ কী কী, গজনীর শাসক কে ছিলেন, শিলালিপি শব্দের অর্থ কী, পাণ্ডুলিপি কী, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কী, এবং ম্যানুস্ক্রিপ্ট শব্দের অর্থ কী, একজন ভক্তিবাদী সাধকের নাম লিখো। এ হলো আমাদের প্রথম চ্যাপ্টার। সেকেন্ড, নতুন রাজবংশ তাদের রাজত্বকাল, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম লেখা, ভারতবর্ষ আক্রমণ করেন, দন্তিদুর্গ কে ছিলেন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে, হিরণ্যগর্ভ নামে যজ্ঞানুষ্ঠান কে করেন, কিতাবুল হিন্দ গ্রন্থটিকে কোন ভাষায় রচনা করেছিলেন, তরাইয়ের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এবং সামন্ত বলতে কাদের বোঝানো হতো, দুজন সামন্তের নাম, চোল সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল এবং এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার সাম্রাজ্য বিস্তারের বিবরণ দাও, আল বিরুনির লেখা গ্রন্থটির নাম কি, তরাইয়ের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়, তরাইয়ের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল, তারপরে আছে তৃতীয় পৃথ্বীরাজ কোন বংশের রাজা, কিতাবুল হিন্দ কী জন্য বিখ্যাত, আল বিরুনি কে ছিলেন, তারপরে হচ্ছে দিল্লি সুলতানি শাসন থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি আছে চ্যাপ্টার ওয়াইজ সেই কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি, তোমরা এগুলি দেখে নেবে। তারপরে আমরা মুঘল সাম্রাজ্যের মধ্যে আছে মনসবদার কথার অর্থ কী, পানিপথের প্রথম যুদ্ধ কে পরাজিত হন, চেঙ্গিস খা কবে মারা যান, ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। এগুলি ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে আছে জিওগ্রাফি থেকে পরিবেশ কাকে বলে, শিলামণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডল জীবমণ্ডল কাকে বলে, বাস্তুতন্ত্র কাকে বলে, দুটি মনুষ্যসৃষ্ট পরিবেশ, প্রাণীর জগৎ উদ্ভিদ জগৎ পরস্পর কীভাবে নির্ভরশীল করে ব্যাখ্যা করা, এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এগুলি আমাদের ইভিএস থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আছে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, তোমরা এই কোশ্চেনগুলি খাতায় নোট করে নেবে। আমাদের পরিবর্তনশীল পৃথিবী, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। 2025-এ তোমরা এই কোশ্চেনগুলি দেখে নিলে অনেকটাই হেল্প হবে তোমাদের। পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে 22, 23, 24 এবং 24-25 সালে যে হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনগুলি এসেছে, সেই কোশ্চেনগুলি কিন্তু এই কোশ্চেন পাশাপাশি সেই কোশ্চেনগুলিও কিন্তু তোমাদের পড়তে হবে। পড়ে নিলে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, অনেকটি প্রশ্নই কমন আসতে পারে। তারপরে আছে পলিটিক্যাল সায়েন্স, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা কমেন্টে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।